আসন্ন রমজানে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ সহ ত্রিমুখী চ্যালেঞ্জ আছে বলে মনে করছে সরকার। 3 দিন ব্যাপী ডিসি সম্মেলনের শেষ দিনে এইসব কথা উঠে আসে। ডিসিদের দলীয় স্বার্থে ব্যবহার করেছিল আওয়ামী লীগ, অভিযোগ আইন উপদেষ্টার। স্বরাষ্ট্র উপদেষ্টার দাবি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির দিকে। আর স্থানীয় সরকারের ভোট আগে হওয়া উচিত বলে মনে করেন উপদেষ্টা আসিফ মাহমুদ। মন্ত্রিপরিষদ বিভাগের তত্ত্বাবধানে প্রতিবছর সরকারের নীতি নির্ধারক ও জেলা প্রশাসকদের মধ্যে সরাসরি মতবিনিময় এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দিতে জেলা প্রশাসক সম্মেলনের আয়োজন করা হয়। এবারও 3 দিন ব্যাপী শুরু হওয়া জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় এবং শেষ দিনে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসিদের সাথে ধারাবাহিকভাবে বৈঠক করছেন উপদেষ্টারা। পর্যায়ক্রমে বৈঠক শেষে সংশ্লিষ্ট ইস্যু নিয়ে গণমাধ্যমের সাথে কথা বলেন উপদেষ্টারা। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, বিগত সরকার রাষ্ট্রের সবচেয়ে মেধাবী কর্মকর্তাদের মানুষের অত্যাচারের কাজে ব্যবহার করেছে। আর স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির দিকে। দেশের সবচেয়ে মেধাবী মানুষরা ডিসি হিসাবে কাজ করেন বা প্রশাসনে আসেন কম্পিটিটিভ পরীক্ষার মাধ্যমে। এত বড় রাষ্ট্রের একটা রিসোর্সকে গত ফ্যাসিস্ট রেজিম জনগণকে অত্যাচার করার জন্য, নিপীড়ন করার জন্য এবং তাদের অপকর্ম জায়েজ করার জন্য ব্যবহার করা হয়েছিল। ভবিষ্যতে বাংলাদেশে যেই দলই ক্ষমতায় আসুক, কোনোদিন যেন আমাদের যে প্রশাসন ক্যাডারে যে অসীম আমাদের সম্ভাবনা শক্তি রয়েছে, এটা যেন জনগণকে নিপীড়নের কাজে না লাগিয়ে আমাদের সংবিধানে যেভাবে বলা আছে জনগণের সেবা করার কাজে যেন লাগায়। সবচেয়ে বড় সমস্যা হলো দুর্নীতি। এটা সব লেভেলে থেকে কমে আনতে হবে। এই জন্য আমি আপনাদেরও সাহায্য এবং সহযোগিতা চাই। আইন শৃঙ্খলা নিগমের ব্যবস্থা আইন শৃঙ্খলা মোটামুটি স্যাটিসফ্যাক্টরি, বাট এটা আরও উন্নতির অবকাশ রয়ে গেছে। আরও আস্তে আস্তে এটা উন্নতির দিকে যাচ্ছে। এদিকে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত বলে মনে করেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে বলেন, কেউ যদি কোনো অন্যায় না করে থাকে ক্ষমা চেয়ে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে তাদের বাধা দেয়া হবে না। তবে গণহত্যায় জড়িতরা নির্বাচনে অংশ নিতে পারবেন না বলেও জানান উপদেষ্টা। যে যারা আওয়ামী লীগ করেছে কিন্তু কোনো প্রকার অন্যায় এবং গণহত্যা কিংবা অপরাধের সাথে যুক্ত নয়, তারা ক্ষমা চেয়ে আবার মেইন স্ট্রিমে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে। এবং সেই জায়গা থেকে কেউ যদি নির্বাচন করে তাতেও কোনো বাধা নেই। কিন্তু কেউ যদি কেউ যদি কনভিক্টেড থাকে, এই গণহত্যার সাথে জড়িত থাকে, তাহলে তাকে কোনোভাবেই নির্বাচনে আসতে দেয়। বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আগামী নির্বাচনে ডিসিদের দলীয় তকমা থাকার সুযোগ নেই, কাজ করতে পারবেন তারা নির্ভয়ে। এইবারের তো একটা নির্দলীয় ব্যবস্থাপনায় হবে, কাজে এবারে ডিসিদের দলীয় তকমা থাকার কোনো কারণ নেই, কোনো সুযোগও নেই। যদি কোনো ডিসিকে নিয়ে কোনো রাজনৈতিক দলের কোনো আপত্তি থাকে, তিনি সেটা জানালে সেটা আমরা যদি দেখি যৌক্তিক কারণ আছে সেটা আমরা বিবেচনায় নিব। কিন্তু এইবারে ডিসিরা নির্ভরভাবে তাদের কাজ করে যেতে পারবে। আর সব চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারের পক্ষ থেকে জেলা প্রশাসকদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আব্দুল হাফিজ। জানান 5 আগস্টের পরিবর্তিত পরিস্থিতিতে লুট হওয়া 1400 অস্ত্র এখনো উদ্ধার হয়নি। 5 আগস্ট পরবর্তী সময়ে লুট হয়ে গেছিল, তার মধ্যে 1400 অস্ত্র উদ্ধার হয়নি। 2.5 লক্ষ বিভিন্ন বোরের গুলি এখনো উদ্ধার হয়নি। সেগুলো তাদের জেলাতে কোনো না কোনো জায়গায় আছে, সেগুলো সন্ত্রাসীদের হাতে পড়তে পারে এবং তারা ব্যবহার করতে পারে। আমি উল্লেখ করেছি যে স্বৈরাচার এবং তাদের দোসররা বিভিন্ন জায়গায় সংগঠিত হচ্ছে এবং কর্মসূচি দিচ্ছে এবং তারা দেশকে একটা অরাজকতার দিকে নিয়ে যেতে পারে, সে ব্যাপারে তাদেরকে সজাগ থাকতে হবে। পাশাপাশি 2.5 লাখ বিভিন্ন ধরনের গুলি উদ্ধার সম্ভব হয়নি বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন।